এগুলো চিনি না তো। দেখতে পারি চিনি না। তো খুলেন, একটু খুলেন। হ্যাঁ। একটু খুলেন, একটু খুলেন না, একটু খুলেন, সাইডে খুলেন একটু। ব্লেড থাকলে খাইতেলাম। ইনফরমেশন ছিল যে আমাদের এই রোডটা ইউজ করে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা থেকে মাদকদ্রব্য গাঁজা, স্পেসিফিক্যালি গাঁজা যাবে আপনার বাজিতপুরের পিরুজকান দিকে। তো আমরা এই নিউজটা পাওয়ার পরে আজকে সকালে আমাদের ফোর্সকে আমাদের টার্গেটের লোকেশন কেন্দ্রিক বিভিন্ন জায়গায় ডেপ্লয় করি। সকালের দিকে ইনফরমেশন পাই মালামাল চলে গেছে টার্গেটের বাড়িতে এবং সে তার দোকান ঘরে গাঁজাটা লুকিয়ে রেখেছে। ওইখানে আমাদের টিমটা যাওয়ার পরে সেখানে অবস্থান নেই ফেরিওয়ালা, সবজিওয়ালা ড্রেসে, মানে পুরোপুরি সিভিল, কিছুতেই বোঝার উপায় নেই। তারপর আমি নিজে যাই ছদ্মবেশে। যাওয়ার পরে যখন আমরা সম্পূর্ণরূপে অ্যাসিওর করতে পারি যে এটাই আমাদের টার্গেটের বাড়ি এবং বাড়ির পাশে যে একটা ছোট দোকান আছে এই দোকানটাই তার দোকান, তারপর আমাদের যে ড্রেস কোড অনুযায়ী যে টিম, সেই টিমকে আমরা নক করি। সেই টিম কাছাকাছি যায়। যাওয়ার পরে আমরা তার বাড়ি এবং দোকান দুইটা একই সাথে কর্ডন করে আমরা হিট দেই। হিট দেওয়ার পরে তাকে বাসাতেই পাই। তাকে বাসা থেকে পাওয়ার পরে তাকে জিজ্ঞাসাবাদ করি। সে আসলে মাদকাসক্ত অবস্থায় ছিল, সে ঠিক মতো ইনফরমেশন দিতে পারতেছিল না। কিন্তু আমাদের কাছে যেহেতু ইনফরমেশন আছে, তার দোকান ঘরটাতে মালামাল আছে, আমরা দোকান ঘরটা খুলি। খোলার পরে দেখি বিভিন্ন ধরনের লাকড়ি এবং গাছের পাতা লতার নিচে 5টা বস্তার ভিতরে গাঁজা ছিল। তো আমরা ওইখানে 5টা বস্তা উদ্ধার করি। স্থানীয় লোকজনের সহায়তা, ওনারা আমাদের পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা করে। তাদের সহযোগিতা এগুলো উদ্ধার করার পর তাদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমরা মালামালগুলো জব্দ করি এবং মাদক ব্যবসায়ী জাকির হোসেন বয়স 32, তাকে নিয়ে আমরা আমাদের ক্যাম্পে ফিরি।